إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمد عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا وقال رسول الله صلى الله عليه وسلم بشروا ولا تنفروا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مطهرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
سيدنا مولانا محمد প্রাণ খুলে মোহাম্মদের সহিত বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই জোরে জোরে বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বদলেগা ज़माना लाखों मगर बदलेगा ज़माना लाखों मगर कुरान न बदला जाएगा बदलेगा ज़माना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वा आलिहि मुअज़्ज़ज़ मुहताराम সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার সম্মানিত যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পবিত্র মহান রাজ দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে তিনি আমাদেরকে সবার আগে আগে তারই ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। আমাদের এই সমাজে কত মানুষ ঘরে বসে আছে, আসতে চায় না, মসজিদে আসতে চায় না, এমন ভাবে ঘরে বসে থাকে মনে হয় যেন ওই ঘর থেকে আর তাকে কিয়ামত পর্যন্ত কেউ বাহির করবে না। আরে ভাই, কবি বলেছেন এত আয়োজন এত প্রয়োজন এত প্রয়োজন এত আয়োজন কিছুই বন্ধু থাকবে না, আজ মরিলে কালকে তোমার খবর কেউ রাখবে না রে, খবর কেউ রাখবে না। কবি বললেন তোমার কত আয়োজন, তোমার ঘরে কত প্রয়োজন, তুমি প্রয়োজনের জন্য কোথাও যেতে পারছো না, এত ঘরের কাজ এত কাজ রেখে তুমি মসজিদে আসার সময় পাও না। আজ করে দেখো তুমি 20 মিনিটও তোমাকে চকির উপরে রাখবে না, তোমাকে 20 মিনিটও রাখবে না, তার আগেই তোমাকে চকি থেকে নামিয়ে বলবে যে এই চকিতে আমি আর ঘুমাতে পারবো না, আমার ভয় করে। যাকে নিয়ে তুমি জীবিত অবস্থায় কত স্বপ্ন, যার কাছ থেকে প্রয়োজন আর প্রয়োজন আর প্রয়োজন ছেড়ে তুমি মসজিদে আসতে পারছো না, সেই প্রয়োজনওয়ালাই বলে আমি এই চকিতে দীর্ঘক্ষণ থাকলে আমি রাতে ঘুমাতে পারবো না, এখান থেকে চকি থেকে নামান। আমার কথাগুলো কি আপনারা বুঝেন ভাই? আমার কথাগুলো বুঝে আসে? সেই হলো আমাদের অবস্থা। এই ঘর ছেড়ে আমরা আসতে পারি না। তাহলে আমরা যারা আগে আগে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার জন্য তৌফিক এনায়েত করেছেন, আমরা কালিমাত শুকর আদায় করা দরকার না? কালিমাত শুকর আদায় করব কিভাবে? মরা ভাবে যে যার মতো মানে ইচ্ছে বসে আছেন। পুরা মসজিদে কত মানুষ, এমন ভাবে কোনো আওয়াজ নাই, কিছু নাই, যার ভাবে নাকি না, আল্লাহ প্রশংসা করতে হবে প্রাণ খুলে। তাহলে আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। তাহলে আসুন আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ
ভাইরা আমার, এখনো আপনাদের অনেকের মুখ দিয়ে বেরও হয় নাই। ছাত্ররা এখানে কত ছাত্র বসে আছে, ওরা শুধু হা করে তাকিয়েছে। ওরা যদি সবাই বলে তাহলে কত জোরে আওয়াজ হয় এখানে। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করে আমরা আজকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, মানুষকে ভীত সন্ত্রস্ত করে দুঃসংবাদ দিও না, সুসংবাদ দিয়ে মানুষকে আল্লাহর দিকে আনো। আল্লাহ কি বলেছেন? সূরা নাবা এর 31 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াত শেষ পর্যন্ত আল্লাহ যদি দুই একটা কথা বলার তৌফিক দান করেন, সময় তো বহুত হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেছেন, তুমি সুসংবাদ দাও, ভীত সন্ত্রস্ত করে দুঃসংবাদ দিও না, মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিও না। আর আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিন যারা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে, এরা হলো মুত্তাকি, এরা হলো আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়াতে জীবন যাপন করছে। আল্লাহ বলেন, সেই মুত্তাকিদের জন্য রয়েছে মাফাজা, মহা সাফল্য, তাদের জন্য মহা সাফল্য রয়েছে। যে সাফল্য চারটিখানি সাফল্য না, দুনিয়ার কোনো সাফল্য নয়, আল্লাহ তাআলার নিকট তাদের জন্য রয়েছে মহা সাফল্য। সেই মহা সাফল্য কি? হাদাইকা ওয়া আনাবা, হাদাইকা হাদিকাতুনের বহুবচন, অনেক অনেক বাগান রয়েছে, ফলের বাগান। সেই ফলের বাগানের মধ্যে এত ফল ধরে আছে, যেই ফল মানুষ খাবে আর উৎপাদন হবে, খাবে আর উৎপাদন হবে, গাছের মধ্যে ধরবে আর খাবে। ওই যে আপনারা দেশের মধ্যে যে শাক কাটেন না, শাক, এক প্রকারের শাক বিক্রি করে বাজারের মধ্যে, ফলন করে, দানা দিয়ে ফলন করে। ওই শাকের বড় ক্ষেত যদি হয়, তাহলে এই দিক থেকে কাটে আর বাজারে নিয়ে বিক্রি করে, কাটে আর বাজারে নিয়ে বিক্রি করে, কাটে বাজারে নিয়ে বিক্রি করে, কাটে বাজারে নিয়ে বিক্রি করে। এক পর্যায়ে ওই মাথায় যাইতে যাইতে দেখা যায় এই মাথা দিয়ে আবার শাক বড় হয়ে গেছে, আবার এই মাথা থেকে কাটতে কাটতে বাজারে নিয়ে বিক্রি করতে করতে আবার ওই মাথায় যাইতে যাইতে এই মাথায় আবার প্রস্তুত, শাখা প্রশাখা মেলে। কি এরকম আছে না ভাই? যেটা কলমি শাক আমরা বলি। যাই হোক, আমি একটা এক্সাম্পল দিলাম। আল্লাহর জান্নাতে একজন মানুষের, আমি আপনাদের এখানে আরো বলেছিলাম মনে হয়, একজন মানুষের দৈর্ঘ্য হবে 1250 মাইলের থেকেও বেশি, 1250 মাইল। এই জন্য আমাদের ওই যে মোজাম্মেল হক সাহেব, আল্লামা মোজাম্মেল হক সাহেব, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, উনি বলেছেন যে আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য 60 হাত, জান্নাতে মানুষ যাবে দৈর্ঘ্য 60 হাত। বলছে কি এই হাদিসটা মানে ঠিক? এই হাত দুনিয়ার হাত না, এই হাত আখিরাতের হাত। আখিরাতের এক হাতে কত মাইল হয় এটা ওইখানে যাইলে দেখা যাবে, যেটার কোনো কি শেষ নাই, যেটার সময়ের কোনো শেষ নাই, সেখানে হাতের শেষ কোন জায়গা থেকে কোন জায়গা ধরবে। যাই হোক, সব মিলিয়ে কথা হলো, এত বড় মানুষকে তৈরি করবেন আল্লাহ তাআলা। হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিসে এসেছে যে একজন
মানুষের বসার জায়গা হবে বাইনাল মক্কা ইলাল মদিনা, মক্কা এবং মদিনার এই মাঝখানে যে খালি জায়গা, এই জায়গাটা শুধু একজন মানুষ বসবে। তাহলে 60 থেকে 450 মাইল যদি একটা মানুষের বসার জায়গা লাগে, 4 থেকে 450 মাইল মক্কা থেকে মদিনা, এই যদি তার বসতে লাগে তাহলে তার দৈর্ঘ্য কত? তো এইভাবে গিয়ে একজন মানুষ জান্নাতি, সে আল্লাহ তাআলা তাকে এত ফল ফলাদি দিবেন, যেই ফল ফলাদি সে তাকে যদি কোনো গুদাম ঘর দিত, সেই গুদাম ঘর খেয়ে শেষ করে ফেলত। এই জন্য তাকে কি কোনো গুদাম ঘর দেয়া হবে না, তাকে দিবে কি হাদাইকা ওয়া আ'নাবা, আঙ্গুর ফলের বিভিন্ন বাগান এবং আঙ্গুর ফল, আঙ্গুর ফলের বাগানও দিবে। আগে বলছে হাদাইকা, অনেক আইটেমের ফলের বাগান দিবে, তার সাথে দিবে ওয়া আ'নাবা, এবং আঙ্গুর ফলেরও কি অনেক বাগান দিবে, যেখান থেকে সে শুধু তাকে তার কর্মচারী থাকবে, গেলমান থাকবে, তারা শুধু তাকে আনবে আর এনে শুধু সামনে দিবে, আর সে শুধু বসে বসে খাবে। কারণ কারণ সে দুনিয়াতে আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করেছে, একদিনও দেখে নাই আল্লাহ তাআলাকে, না দেখে সে আল্লাহকে বিশ্বাস করেছে। একদিনও সে বিশ্ব নবীকে দেখেনি, না দেখে সে বিশ্ব নবীকে বিশ্বাস করেছে। আর সেই নবীকে বিশ্বাস করে সে কি করলো? সে অনুযায়ী তার জীবন পরিচালনা করেছে। এই জীবন পরিচালনার মধ্যে কখনো কখনো সে শয়তান এবং শয়তানের জন্য যারা দুনিয়া এবং দুনিয়াদার, তাদের কাছ থেকে কত আঘাত প্রাপ্ত হয়েছে। এই আঘাত সয়ে নিছে কেন? আল্লাহর জন্য। সে আল্লাহকে কি সে দেখছে? দেখে নাই। বিশ্ব নবীর জন্য, বিশ্ব নবীর সুন্নতকে ধারণ করার জন্য সে কত মানুষের কত আঘাত সে সহ্য করতেছে, এক পর্যায়ে জীবনকে বিলিয়ে দিয়েছে। যে আল্লাহ তাআলার জন্য, যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম নীতি দুনিয়ার যেই প্রদর্শিত পথকে বাস্তবায়ন করতে গিয়ে এই দেশে কি কত মানুষ জীবন দেয় নাই? তারা কি আল্লাহকে দেখেছে না বিশ্ব নবীকে দেখেছে? আল্লাহকেও দেখে নাই, বিশ্ব নবীকেও দেখে নাই, অথচ ঠিকই ফাঁসির কাস্টে গিয়ে ফাঁসিতে ঝুলে জীবন আল্লাহ তাআলার জন্য বিলীন করে দিয়েছে। পুরস্কার সে পাবে না, কে পাবে ভাই বলেন? এই জন্য আল্লাহ বললেন যে তুমি আমার জন্য, আমাকে না দেখে, আমার রসুলকে না দেখে তুমি আমার জীবন বিধান হিসেবে গ্রহণ করে নিয়েছ, আমার জন্য তুমি অঙ্গহানি করেছ, আমার জন্য তুমি অন্ধত্ব বরণ করেছ, আমার জন্য তুমি পঙ্গু হয়েছ, আমার জন্য 1 পা হারিয়েছ, 2 পা হারিয়েছ, সব হারিয়েছ। আজকে কুলু ওয়াশরাবু, আজকে খাও এবং পান করো তোমার মনে যত চায়। ভাইরা আমার, এইভাবে আল্লাহ তাআলা বলেন ওয়া কাওয়াইবা আতরাবা, আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করতে আল্লাহ লজ্জাবোধ করেন নাই। ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়সী একজন পুরুষকে প্রায় 73 জন নারী টকবগে, এটাকে বলা হয়েছে ওট পাখির ডিম। কিছু কিছু ওট পাখি হলুদ মার্কা ডিম পাড়ে, মানে একটু হলুদ আইটেমের, ওই ডিমের সাথে তুলনা করছে যে যেটা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। আল্লাহর জান্নাতে যে
হুর যে নারীদেরকে একজন জান্নাতি পুরুষকে দান করবেন, ওটার নমুনা দুনিয়াতে তো নাই, আর কোথা থেকে দিবে? তো একটা নমুনা দিল যে কিছু কিছু ওট পাখি আছে, তাদের এই বড় ডিমগুলো যে পাড়ে, সেগুলোর উপরের কালারটা একটু হলদে হলে একদম উন্নত মানের কালার রূপ ধারণ করে, যেটা দেখার মতো। এইভাবে গিয়ে আল্লাহর জান্নাতে আল্লাহ তাআলা ৭৩ জন হুর দান করবেন একজন জান্নাতীকে। তো কমপক্ষে থার্ড ক্লাস জান্নাতি। এর ভিতরে এই ৭৩ জনের মধ্যে ৭০ জনের যে একদম সর্বনিম্ন মানের, সে যদি দুনিয়ার দিকে এইভাবে একটু উঁকি মারে, দুনিয়াবাসী যদি ওই হুরকে দেখে, দুনিয়াবাসীর যত মানুষের সেন্স আছে সব মানুষগুলো ওকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। বলবেন এটা আবার কেমন কথা বললেন হুজুর যে পাগল হয়ে যাবে? পাগল কি হয় না আপনাদের দেশে? একটা মেয়ের জন্য একটা ছেলে পাগল। পাগল ওই রাস্তার মধ্যে হাঁটি হাঁটি তারা গনে, রাতে তারা গনে, দিনে গাছ গনে, গাছের পাতা গনে, আজান দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ দাঁড়িয়ে পেশাব করে দেয়, কেউ গালিগালাজ করে, কেউ আজান দেয়, হ্যাঁ, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ বক বক করে। যাই দেখেন ঘোড়ার মধ্যে, যাই দেখেন তার সাথে একটা নারীর সাথে সম্পর্ক ছিল, যেই নারীকে না পেয়ে সে আজকে মাথা তার ফিউজ হয়ে গেছে। বহুত ঘটনা আছে এইরকম। একটা দুনিয়ার মধ্যে কেন আমরা তো সবাই জানি, অনেক ছেলেরা আছে মেয়ে একটা মেয়ের সাথে প্রেম করে, আর ওই মেয়েকে যদি সে না পায় সে পাগলের মতো ঘুরে। কিন্তু কোনো মেয়ে পাগল হইতে আমরা এই পর্যন্ত তেমন দেখি নাই, কারণ এরা অন্যের কাছে গেলে আবার ওর সাথে সে মিলেমিশে আবার চলতে পারে, কিন্তু একটা ছেলে সহজে চলতে পারে না। যাই হোক, সব মিলিয়ে জান্নাতে আল্লাহ তাআলা এই রকমের নারীকে দান করবেন, যে নারীর একজনও যদি দুনিয়ার দিকে একদম এই দিকে মুখ দেয়, কেউ যত মানুষ দেখবে সব পাগল হয়ে যাবে, আমি ওই জিনিসটাকে চাই, আমি ওই ব্যক্তিটাকে চাই, আমাকে দিতেই হবে। অনুরূপ এর ভিতরে ৩ জন থাকবে সেরা। তার ৩ জনের একজন থাকবে ওই ব্যক্তির দুনিয়ার স্ত্রী। দুনিয়ার স্ত্রী যদি তার জান্নাতি হয়, তাহলে ৭৩ জন লোকের মধ্যে, নারীর মধ্যে ওই দুনিয়ার নারীকে লিডার বানিয়ে দেওয়া হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল সাহাবীরা, ও রাসূল, দুনিয়ায় একজন নারী তার আর একজন স্বামী অন্য নারীকে বিয়ে করো, যেটা আমরা কি বলি সতীন বলি, মানে একজন নারী আরেকজন নারী, তার একজন পুরুষের 2 জন স্ত্রী থাকবে, এটা তারা দুনিয়ায় মেনে নিতে পারছে না, তাহলে আখিরাতে ৭৩ জনকে তারা কেমনে মেনে নিবে? এই ব্যাপারে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, এই ৭৩ জনের যখন তাকে লিডার বানিয়ে দেওয়া হবে, তখন সেই লিডারই দায়িত্ব, মানে সবার দায়িত্ব তার হাতে, সবার দায়িত্বের সিরিয়াল তার হাতে। বুঝছেন তো ব্যাপারটা? এইভাবে যাই, এই যখন তাকে এই দায়িত্ব দেওয়া হবে, তখন সে এই দায়িত্বের উপরে সে সন্তুষ্ট থাকবে। তার উপরে কি জানেন? তার উপরে হলো ওই জান্নাতে দুনিয়ার ওই স্ত্রী, তাকে জান্নাতের ৭৩ জন নারীর যখন প্রদান করা হবে, তখন তাকে কি রকমের আল্লাহ তাআলা বানাবেন? তাকে বানাবেন এমন সৌন্দর্য করবেন তাকে, তার শরীরের উপরে ৭০টা তা জান্নাতি কাপড় যদি তাকে পেঁচিয়ে দেয়া হয়, সেই জান্নাতি কাপড়ে ৭০টা কাপড়ের উপর দিয়ে তার শরীর দেখা যাবে। কি? তার স্বামীর সামনে তার শরীর দেখা যাবে। ওই শরীরের ভিতরে হাড় দেখা যাবে, তার শরীরের ভিতরে কি হাড়। ওই হাড়ের ভিতরে আপনারা যে ওই গরু জবাই করলে ওই যে হাড়ের ভিতরে যে মজ্জাটা যে
রুদ্ধে টান দিয়ে যে আপনারা খান, অথবা এভাবে টোঁয়া দিলে যে পড়ে, এভাবে টন টন করে আওয়াজ দিলে কি সাদা একটা মজ্জা পড়ে না, হাড়ের ভিতরে মজ্জা, ওই মজ্জাটা পর্যন্ত যে জীবিত মানুষের টিক 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 করে লড়াছাড়া করতেছে, 70টা কাপড়ের উপর দিয়ে ওই জান্নাতি, ওই দুনিয়া তার স্ত্রী, যাকে জান্নাতিতে নারীদের প্রদান করা হবে, তার শরীরের হাড় এবং হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে ভাইরা আমার। এইভাবে গিয়ে আল্লাহ বললেন যে তাকে দুনিয়ার নারীদের, আল্লাহর রাসূলের হাদিসে বলা হয়েছে যে 33 বছর, সাধারণত 33 বছর বয়সে মানুষ একদম পূর্ণাঙ্গ একটা পুরুষ অথবা একটা নারী, 20-25 বছর বয়সে তাকে বিয়ে দেয় ওকে, এরপরে দেখা গেল এই বিয়ে দেওয়ার পরে অথবা বিয়ে করার পরে একজন পুরুষ অথবা একজন নারী এইভাবে তার শরীরের সৌন্দর্যতা, শরীরের স্ট্রাকচার আরো বাড়তে থাকে, বাড়তে বাড়তে 33 বছর পর্যন্ত কি একদম চূড়ান্ত একজন মানুষের চূড়ান্ত সৌন্দর্যতা, হোক সে নারী হোক সে পুরুষ, চূড়ান্ত সৌন্দর্যতার কারণে জান্নাতে যে আল্লাহ তাআলা আপনাকে বানাবেন, আপনাকে 33 বছরের যুবক এবং 33 বছরের যুবতী করে দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা তৈরি করে জান্নাতের দিকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যে বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, আল্লাহর জান্নাতে যদি আমাদের নসিব হয়ে যায় তাহলে এই দাড়ি থাকবে না, শুধু একটু ঘুম, মানে মনে হয় যেন ঘুম, দাড়ি উঠার সময় যেরকম টই টই করে, চেহারা হইতেছে সৌন্দর্যতা, দাড়ি উঠে ভাব এরকম, মানে একটা সৌন্দর্যতা যে আসে মানুষের, চকচক চকচক করে মানুষের শরীর, কালো হোক আর সুন্দর হোক বয়সের কারণে, ওই চকচক অবস্থায় আপনি সেখানে মনে করেন একজন মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এইভাবে আল্লাহ তাআলা বলেন ওয়াকাসাং দিহাফা, সেখানে বিভিন্ন প্রকারের পান পাত্র থাকবে, পান পাত্র থাকবে। সময় তো নাই, কিভাবে বলবো, আমি তো বলি এমন যে কুয়ালালামপুর থেকে বিমান নামবে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, অথবা আরব আমিরাত থেকে অথবা ওমান থেকে নামবে, এখান দিয়ে লেখা ঘুরতেছে যে কুয়ালালামপুর থেকে 9টা 20 মিনিটে বিমান ল্যান্ড করবে, কেউ জিজ্ঞেস করতে হয় না। আল্লাহ তাআলা বলেন হাইসু নাশা, একজন জান্নাতি ব্যক্তি হাইসু নাশা, সে যাহা মনে মনে চাইবে, মনে মনে যাহা চাইবে তাকে তাহা দেওয়া হবে। এখন মনে মনে তার এটা কি আছে, এটা প্রকাশিত হবে কিভাবে? তার এই মনের সাথে, যেরকম আপনি আপনার আগে বাটন টিপ দিয়ে নিতে হতো মোবাইল, কি বাটন রে এভাবে টিপ দিলে সামনে যাইতো, আর এখন আঙ্গুল দিয়ে খালি এরকম করলেই কি সামনে এমনি টান একটা দিলে কি 50টা চলে গেছে। যদি দুনিয়া এমন হয় তাহলে আল্লাহ তাআলার জান্নাতে গেলে আপনার এই মনের সাথে আল্লাহ তাআলা ব্লুটুথ আছে না, ব্লুটুথ সিস্টেম করে দিয়ে আপনার মনের কথাগুলো এইভাবে দেয়ালের মতো আপনি যেখানে থাকবেন সেখানে চারদিকে খালি ঘুরতে থাকবে, যে আপনার এখন মনের ভিতরে কি চাইতেছে, মুখ দিয়ে বলা লাগবে না, হাইসু নেশা, সে যা ইচ্ছা করবে এমনই পাবে। আল্লাহ তাআলা বলেন যে এইভাবে যখন ঘুরতে থাকবে যে আমার বান্দা কি চাইতেছে, মুখে বলে নাই, শুধু অন্তরে আনছে, কম্পিউটার বাতাইতেছে, সামনে পুরো গেলমান, কত মানুষ, কতজন মানে খেদমতগার সামনে দাঁড়িয়ে আছে, আপনি কি খাবেন, কি করবেন, আপনার কি খাবেন না, খাবেন যেটা সেটা তো এখানে উঠতেই আছে, আর এনে দিয়ে সামনে হাজির, আনার পরে সামনে হাজির। আপনি আঙ্গুরের জুস খাইতে মনে চাইছে, ওই যে ওইখানে উঠে গেছে, মনের সাথে ব্লুটুথের মতো সম্পর্ক, তো ওইখানে উঠে গেছে,
তো উঠে যাওয়ার পরে এখান দিয়ে বাস শরবত সামনে এসে গেছে। আঙ্গুরের শরবত খাইতে মনে চাইছে, শরবত সামনে এসে, আপেলের শরবত খাইতে মনে চাইছে, শরবত এসে গেছে। আপনি বেদানা খাইতে মনে চাইছে, বেদানার সামনে চলে আসছে। হ্যাঁ, নাম রাখছি বেদানা, ভিতরে সব দানা। আমরা নাম রাখছি বেদানা, মানে দানা নাই, ভিতরে সব দানা। এইভাবে নাম দিয়ে কি হয় রে কাম হয় রে আব্দুর রহমান। হ্যাঁ, কবি বলেন নামাজ রোজার দার দারে না, ইসলামী সমাজ মানে না, মানে না হাদিস কোরআন, হায় রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম। হ্যাঁ, নাম রাখছি বেদানা, ভিতরে সব দানা। নাম রাখছে আব্দুর রহমান, নামাজ নাই এক ওয়াক্ত। হ্যাঁ, শয়তানের ভক্ত। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আযীম। এক পর্যায়ে গিয়ে কত কথা, আমাদের তো আজকে কথা বলার ইয়ে নাই। তো আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিতাবা, সেখানে কোনো বানোয়াট, পাও ফেসাল, কোনো মিথ্যা, কোনো কটু কথা সে সেখানে শুনবে না। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, রবের পক্ষ থেকে এটা তার প্রতিফলন এবং একটা মহাদান। তার হিসাব, তার সে দুনিয়াতে যে ভালো মানুষের সাথে চলছে, কোনো লম্পটের সাথে চলে নাই, কোনো কালোবাজারের সাথে চলে নাই, কোনো দুই নম্বরই, কোনো বঞ্চন, কোনো লোকের সাথে সে দুনিয়ায় চলে নাই। তার হিসাব হচ্ছে, দেখা গেছে সে দুনিয়ায় ভালো ভালো মানুষের সাথে চলছে। এই হলো তার শর্ত। আপনার দুনিয়ায় ভালো মানুষের সাথে চলতে হবে। আপনি ভালো কতটুকু না কতটুকু জানি না, আপনি ভালোর সাথে আপনার থাকতে হবে। আপনি ট্রেনে উঠছেন, যে এই ট্রেনের বগিতে সিগারেট খাই সব অন্ধকার বানাই ফেলাইছে, আপনি উঠতেই ওই ট্রেনের বগিতে উঠছেন, আপনি কি ওইখানে আতরের ঘ্রাণ পাবেন বলেন? আপনি ট্রেনের বগিতে উঠতেই উঠছেন যেখানে সবাই সিগারেট খাচ্ছে, আপনি কি সেখানে আতরের ঘ্রাণ পাবেন? আপনি যদি সকল আলেম যেখানে উঠছে, যেখানে সিগারেট খাওয়া হয় না, আলেমরা কি একদম কম দামে বেতন হলেও ফুস মারি একদম গ্রান টান করে উঠে, ওইখানে তাহলে শুধু আপনি গ্রান পাইবেন, কেউ সিগারেট খায় না। এক পর্যায়ে বলা হয় যে কি, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সব মিলিয়ে আল্লাহ আকবার। আর কতক্ষণ টাইম আছে? আচ্ছা, তাহলে এই যে আল্লাহ তাআলা কি বললেন যে এটা আতান হিসাবা, এটা তার দুনিয়ার কর্মের হিসাব অনুযায়ী তাকে আতা দান করা হয়েছে। হ্যাঁ, রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহ তাআলা বলেন রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ এবং আসমান এবং জমিনের প্রতিপালক কে আল্লাহ রব। ওয়া মা বাইনাহুমা, এবং আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা আছে খালি মহাশূন্য, এই সব জায়গার কি তিনি হলেন রব রহমান, তিনি রহমান। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, সেখানে কেউ কোনো কথা বলতে পারবে না আল্লাহর সামনে গিয়ে। দুনিয়াতে যেরকম বিচার ফয়সালা হতে বিচার ফয়সালায় গেছেন কেউ থানায় অথবা বিভিন্ন পানিতে অথবা কোনো বিচারালয়ে, দেখেন যে নাম সই জানে না, তার টক্কা টকিয়ে দফা দফিয়ে বিচারের ওইখানে দাঁড়ানো যায় না, বসাও যায় না। এখন আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে যত বক বক করে নে, আখিরাতে গেলে কথা বলার সুযোগ থাকবে না। থাপ্পড়ের মধ্যে দাঁত, এই গালের দাঁত ওই গাল দিয়ে সা করে বের হয়ে যাবে, বলা হবে স্টপ। দুনিয়াতে যত বক বক করছিলি দুনিয়াতে করে আসছি, এখানে না, এখানে চলবে না। লা ইয়ামলিকুনা মিনহু কিতাবা। তারপর আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান, যেদিন ফেরেশতারা, সকল ফেরেশতারা, রূহ এবং জিবরাইল আলাইহিস সালামকে আলাদা বলা হয়েছে লিডার, সে যখন সাফফান কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাবে, হ্যাঁ, লা ইয়াতাকাল্লামুনা, হ্যাঁ, সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, সেখানে আল্লাহ তাআলা যাকে এজেন্ট দিবে, অনুমতি দিবে, সে ছাড়া আর কেউ কোনো কথা বলতে পারবেন না। তারপর কি হলো? ওয়াকালা সাওয়াবা, যদি সে কথা বলতে অনুমতি দেয়, সে কিন্তু সত্য কথা বলবে, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। কারণ ডান সাইডে জান্নাত দেখা যাইতেছে, বাম সাইডে জাহান্নাম দেখা যাইতেছে। ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, বলা যায় না সেদিন জাহান্নামকে টেনে টেনে সামনে নিয়ে আসা হবে।
জান্নাতকে নিয়ে আসাবে, জান্নাতকে নিয়ে আসাবে, আর সেখানে লাউ 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 করে যে আগুন জ্বলছে, এটা দেখার পরে আজকে বাবা আজকে মিথ্যা চলবে না। দুনিয়াতে যাহা বলে বা যাহা বলিব সব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আর বলার সময় সে যাহা বলে সব মিথ্যা বলে, মিথ্যা বই সত্য বলে না। এইভাবে সেদিন, এই দিনটা অনেক অতীব সত্য। সুতরাং তোমাদের যে যার মনে চায় তোমরা আল্লাহ তাআলার নিকটে স্নান করে নাও, কিন্তু সময় দেওয়া হয়েছে, এখনো তোমরা হাঁটতে পারো, চলতে পারো, তাকাইলে দেখতে পারো। আল্লাহর জন্য আল্লাহর কাছে জায়গা করে নাও, আল্লাহর কাছে জায়গা করে নাও। তোমাকে তো তোমার পা বন্ধ করে দেওয়া হয় নাই যে তুমি মসজিদে সবার আগে আসতে পারো না, বন্ধ করে দেওয়া হয় নাই। এক পর্যায়ে গিয়ে বলা হয়েছে যে মা বা আল্লাহর কাছে স্নান করে নাও। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি তোমাদেরকে একেবারে নিকটবর্তী, আল্লাহর কোরআন সূরা নাবার শেষ আয়াত, আমি তোমাদেরকে একটা নিকটবর্তী, একটা যেই কোনো মুহূর্তে যেই কোনো ব্যক্তি, আমি যে এখান থেকে যে বাড়ি যাবো এমন কোনো ইয়ে আছে, সময় আছে নাই। তাহলে কি হলো যে আযাবান করিবা, একদম নিকট, একদম নিকট। জি, মা বা তো এই যে করিবা, আল্লাহ বলতেছেন যে আমি তোমাকে একদম নিকটবর্তী। যে কোনো মানুষ মানুষ মৃত্যুবরণ করে, তার কিয়ামত শুরু হয়ে যায়। এইভাবে বলা হয়েছে যে একদম নিকটবর্তী একটা শাস্তির কথা তোমাদেরকে বলে দিচ্ছি। কি ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন মানুষ বলবে যে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদাহু, তা মানুষ তার সামনে দিয়ে যে এই বিচার ফয়সালাগুলো হয়ে যাবে। একটা গরুরে কুতা মারছে, আর একটা ওই কুতা যে পরিমাণ মারছে সে কুতার পরে বলবে যে তোমরা কোন তুরা আমার মাটি হয়ে যাও। একটা কুকুরকে কামড় দিয়েছে, বিচার ফয়সালা হচ্ছে, ওই কুকুর ওই কুকুরকে কামড় দিয়ে বলবে যে তোমার হয়েছে, বলে হয়েছে, যাও তুমি মাটি হয়ে যাও। এইভাবে যখন দেখবো দুনিয়ার অন্য বিচারগুলো সব হয়ে যায় কি আর মাটি হয়ে যায়, তখন মানুষ বলবে ইয়া ওয়াকুলুল কাফির, যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন মতো দুনিয়া চলুক এটা চায় না, সেই লোকটি মুমিন নয়, সেই লোকটি কাফের। সেই লোকটি বলবে, কাফের মানে অস্বীকারী, সে আল্লাহর কোরআন মতো দুনিয়া চলো সেটা চায় না, সেই ব্যক্তি কাফের, সেই ব্যক্তি অস্বীকারী। সেই ব্যক্তি বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে যদি আমি আজ একটা কুকুর হইতাম, দুনিয়ায় একটা কুকুর আমারে কামড়াইতো, আমি একটা কুকুরকে কামড়াইতাম, এই দুইটা কামড়াকামড়ি করে প্রতিশোধ নিয়ে বলতো যে কুনতু তুরাবান মাটি হয়ে যাও। আর এই কুকুর দেখার পরে একজন মানুষ বলবে আরে আমি যদি কুকুর হইতাম তাহলে আজকে তো মাটি হয়ে যেতে পারতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমি আজকে মাটি হয়ে যেতাম তাহলে তো আমার আর বিচার হতো না। এই রকমের আফসোস যাতে ওইখানে যাই করতে না হয়, তার আগে দুনিয়াতেই আপনাকে সময় দেওয়া হয়েছে। আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি ভাই, ঠিক আছে? আমরা সবাই চাই এই জমিনে আল্লাহর জমিন, আল্লাহর কোরআন মতো চলো। আমরা কি এটা চাই ভাই? এটা যদি আমরা না চাই তাহলে আমরা ট্রেন লাইন সুত হয়ে গেলে যে বাইরে পড়ে ওরকম পড়ে গেলাম। আরে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।